আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ভ্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে 12 রাবিউল আউয়াল আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পবিত্র সিরাতুন নবী উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে। আপনারা সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো করে পাশে থাকবেন। এখন আমরা আপনাদেরকে দেখাবো, আমরা এখন আছি আমাদের কবিরাজ জামে মসজিদে। তো এখানে কিন্তু আজকে ঈদে মিলাদুন্নবী ওয়াজ মাহফিল হবে। এখন এশার নামাজ চলতেছে। তো এশার নামাজ কিন্তু আজকে প্রচুর মানুষ, এমনিতে কিন্তু কোনো মানুষ হয় কম, তা আজকে কিন্তু ওয়াজ মাহফিল দেখে প্রচুর মানুষের সমাগম হয়েছে। এখন আপনাদেরকে দেখাবো আমাদের এলাকার মসজিদের লাইট। কেমন লাগলো লাইটিং আপনারা জানাবেন, লাইটিং কেমন লেগেছে। আমাদের পুরান ঢাকায় কিন্তু প্রত্যেকটা অলিগলিতে প্রত্যেকটা মসজিদে কিন্তু চমৎকার লাইটিং করা হয়েছে। তা আমি আপনাদেরকে 4টা মসজিদের লাইটিং দেখাবো। এখন আপনাদেরকে আমাদের নাজিমউদ্দিন রোড বড় জামে মসজিদ, এই মসজিদে কিন্তু সেক্রেটারি আমার বড় চাচা এবং জয়েন্ট সেক্রেটারি আমার ছোটো চাচা। তো এই মসজিদে কিন্তু দেখছেন আমাদের মসজিদে কিন্তু সিনি বিতরণ করা হবে রাত্রে ফজরের পরে। তো এখানে কিন্তু রান্নাবান্না চলতেছে, আমাদের মসজিদের সভাপতির বাসায় রান্নাবান্নার কাজ চলতেছে। তো দেখছেন এখানে কিন্তু রান্নাবান্নার কাজ আপনাদেরকে আমি সব দেখাচ্ছি, কী রান্না করছে না রান্না করছে। তো আপনাদেরকে সঙ্গে সব কিছু শেয়ার করবো। এবং ফজরের সময় কিন্তু আমাদের মসজিদ তবরক বিতরণ করা হবে। তো এখানে দেখছেন ডেকে ডেকে ভরা, তো ডেকে ডেকে করে কিন্তু টোটাল 6 ডেক, তো 6 ডেক রান্না করা হবে। 6 ডেক এখানে রান্না করা হবে তেহারি। তো তেহারি কিন্তু বিতরণ করা হবে ফজরের পরে। তো আমাদের পুরান ঢাকার জনপ্রিয় বাবুর্চি আছে, তো বাবুর্চির সঙ্গে আমি কথা বললাম। বাবুর্চি কিন্তু বলেছে এখানে টোটাল 5টা ডেক হবে। 5টা ডেকে আপনার 130 কেজি, একটি ডেকে 125 কেজি এবং আরেকটি ডেকে টোটাল 100 কেজি, টোটাল আপনার 225 কেজি রান্না মাংস এবং 6 এরকম বলে পোলাও। তো এরকম এখানে কিন্তু প্রায় 800 থেকে 1000 লোকের তবলা রান্না করা হচ্ছে, 1000 লোক। তো 1000 লোকের খাবার রান্না করা হবে। দেখছেন এখানে মশলা রাখা হচ্ছে, মশলা দুধ যেগুলো দিলে তেহারি ফ্লেভার আছে চমৎকার। তো সেগুলো গোপন রহস্য কিন্তু এখানে সব কিছু আছে, কী কী দিলে ফ্লেভার আসে তা আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করছিলাম। যাই হোক, আপনাদেরকে আমরা দেখাচ্ছি এখন আপনাদেরকে যে কত ডেকে কীরকম মাংস আছে, কী পরিমাণ দেওয়া লাগে। তো এখানে কিন্তু বাবুর্চি আমাকে বললো প্রত্যেকটা ডেকে আপনার 25 কেজি চাল যাবে। তো আপনি বাবুর্চি বললো টোটাল 6 ডেক রান্না করা হবে, 6 ডেকে আপনার 25 কেজি করে চাল যাবে। তো এটা হচ্ছে আমাদের এলাকার আরেকটি মসজিদ, কোবের মসজিদ। তো কোবের মসজিদের কমিটি কিন্তু আমরা না, আমরা হচ্ছে আমাদের নাজিমউদ্দিন বড় জামে মসজিদের কমিটি মেম্বার আমরা। তো এখানে দেখছি আমরা এখন আছি পুরান ঢাকার চাংখারপুর ল্যান্ড সংলগ্ন, এটা হচ্ছে চান মসজিদ। তো চান মসজিদে কিন্তু দেখছেন কি চমৎকার লাইটিং করা হচ্ছে, মানে এত চমৎকার লাইটিং মনে হচ্ছে পুরো বিয়ে বাড়ি। তো আমাদের প্রিয় নবীর জন্মদিনে কত সুন্দরভাবে মসজিদ সাজানো হয়েছে, পুরো দেখার মতো। দেখছেন আপনাদেরকে সকলে দেখাচ্ছি, মানে এত সুন্দর লাইটিং মানে বলার বাইরে আর কি। তো ভিতরে ওয়াজ মাহফিল হচ্ছে, আমরা সেখানে আপনাদেরকে নিয়ে যাবো। চলো আমরা ওয়াজ মাহফিলে যাই। ভিতরে কিন্তু হুজুর বয়ান করছে, আসেন একটু বয়ান শুনে আপনাদেরকে। তো এখানে কিন্তু বয়ান শেষ করে এখানেও তবরকের ব্যবস্থা করা হয়েছে, সেগুলো আপনাদের সঙ্গে আমরা শেয়ার করবো, তবরক কী দিল না দিল। দেখছেন কি চমৎকার লাইটিং করা হয়েছে। তো আমরা ভিতরে চলেন, তো ভিতরে যে আপনাদেরকে দেখাবো আমরা। তো আমার সঙ্গে কিন্তু আমাদের গ্রুপ মেম্বার আছে, তো আমরা সবাই আজকে এখানে এসেছি আপনাদের দেখাতে কি চমৎকার লাইটিং, মানে লাইটিংটা এত সুন্দর যে আমার চোখ সরছে না, এত সুন্দর লাইটিং। তো আমাদের পুরোটা কিন্তু গড়িতে গড়িতে এরকম মসজিদে মসজিদে লাইটিং করা হয়েছে, সবগুলো কিন্তু দেখানো সম্ভব না। তো যেগুলো ক্যাপচার করা পসিবল আমি সেগুলোই ক্যাপচার করে জানাচ্ছি। তো আসেন আমরা একটু বয়ান শুনি। তো আমরা কিন্তু বয়ান শুনে বের হলাম। এখন কিন্তু দেখছেন মহল্লা পোলাপান সব কিন্তু এখানে তবরক নিয়ে বের হচ্ছে। তো সব পোলাপান দুষ্টামি করতেছে, আজকে পোলাপান অনেক এনজয় করতেছে। তো আমরা এখন আসছি আমাদের কবিরাজ জামে মসজিদ। তো এই মসজিদের কমিটি কিন্তু আমরা না। তো এই মসজিদে দেখছেন আপনি এখানে কিন্তু আমার বন্ধু সালমান তারা কিন্তু তবরক বিতরণ করছে। দেখছেন হুজুর বয়ান করছে, আসেন একটু বয়ান শুনি। সো আপনারা আশা করি বয়ান শুনেছেন, এখন দেখছেন তবরক নিয়ে যাওয়া হচ্ছে। তো সামনের দিকে রাখা হবে, তারপরে কিন্তু আস্তে আস্তে সবার মাঝে বিতরণ করা হবে। এখানে কিন্তু মাদ্রাসা পোলাপানরা এত দুষ্টমি করতেছে, দেখছেন বোতল দিয়ে খেলতেছে। দেখছেন এই বাচ্চা তবরক নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। তো আমাকে বলছে তবরক না নিয়ে তারা যাবে না, তারা তবরক নিয়ে তারা তবরক নেওয়ার জন্য রাতের ঘুম হারাম করে তারা এখানে আসছে। তো একটা মজার বিষয়কে জানেন, 12 মাস কিন্তু এদিকে মুসল্লি দেখা যায় না, 12 মাস মুসল্লি থাকে কম, মাত্র 4 থেকে 5 কাতার ভরে প্রতিদিন নামাজে। তো আজকে কিন্তু সিনি দেওয়া হবে বলে কিন্তু মানুষদের পুরো ভরে গেছে, দেখছেন কত মানুষ। তাই সিনি বিতরণ হইতেছে, এখানে গরুর তেহারি দেওয়া হয়েছে। তা আমরা কিন্তু এই মসজিদের কমিটিতে আমরা আছি।
দেখছেন এখানে কিন্তু চমৎকার সিনে দেওয়া হচ্ছে, সবাই মাঝে বিতরণ করে দেওয়া হবে এখন। তো আমি আপনাদের ক্লিপ নিয়ে নিয়ে দেখাচ্ছি। তো এখানে কিন্তু আমাদের লোকজন আছে, তাদেরকে বলেছি ক্লিপ নিতে, তারা সবাই ক্লিপ নিয়ে নিয়ে আমাকে দিবে। তো আমি জয়েন করে সব কিছু আপনার সঙ্গে শেয়ার করছি। তো এখানে আমাদের মহল্লা সবাই আছে। তো পোলাপান দেখছেন এই পিচির লাল কালার পাঞ্জাবি, সে কিন্তু অন্য মানুষের তবারক নিয়ে নিচ্ছে, দুষ্টামি করছে বারবার। তার এই পাশের লোকটা কিন্তু পুরো একদম চেতে গিয়েছিল। যাই হোক, এদের একটু ফান করছে এখানে। এখন দেখছেন এখানে দোয়া হচ্ছে, দোয়া শেষ হোক, তারপর আপনার সঙ্গে আবার জয়েন হবো। সো ফাইনালি গাইড দেখছেন আমাদের কবির জামে মসজিদে কিন্তু ওয়াজ মাহফিল শেষ হয়ে গেছে, তবরক বিতরণ শেষ, আমরা এখন বের হয়ে গেলাম। দেখছেন আমাদের এখানে আমাদের স্বপ্নিল ভাই আছে। তো আমরা কিন্তু সবাই এখানে এনজয় করছি। আমরা এখন এসেছি আমাদের আরেকটি মসজিদ, নাজিমুদ্দিন রোড, যেখানে ঢাল জামে মসজিদ। তো এই মসজিদে কিন্তু অনেক বিশাল আয়োজন করা হচ্ছে, 3টা গরু জবাই দেওয়া হচ্ছে। তো এটা কিন্তু আপনি আমাদের ফেসবুক ইউটিউব চ্যানেল দেখতে পাবেন গরুগুলোর ছবি। এখানে দেখছেন ড্যাগে ড্যাগে কিন্তু পরিপূর্ণ গরুর তেহারি রান্না করা হচ্ছে আমাদের নাজিমুদ্দিন রোড, চাংখারপুর ল্যান্ড, তার নাজিমুদ্দিন রোড জামে মসজিদে। দেখছেন এখানে নাজিমুদ্দিন রোড জামে মসজিদ বলা হয় এটাকে। তো এই মসজিদে দেখছেন চমৎকার গরুর তেহারি রান্না করা হচ্ছে, মানে পুরো ড্যাগ ড্যাগ পরিপূর্ণ। এখানে এত গরম হিট, আমার ড্যাগের এই যে কয়লা রান্না করা হচ্ছে, এত গরম যে আমি ভিডিও ক্যামেরা নিয়ে যাচ্ছি, আমার চোখ মুখ পুরো পুড়ে গেছে, মনে হয় আমাকে পুরো আগুনে পুড়ে দেওয়া হচ্ছে, এরকম অবস্থা। তো আমি দূর থেকে বহুত কষ্টে ভিডিও করেছি আপনাদের জন্য। দেখছেন এখানে কিন্তু গরুর তেহারি রান্না করা হচ্ছে একদম। তার কিন্তু 4-5 ঘন্টা বাকি আছে, বা 2-3 ঘন্টা। একটু পরে কিন্তু এখানে ফজরের নামাজ হয়ে গেলে সিন্নি বিতরণ করা হবে। তো আমি কিন্তু আমাদের মসজিদ নাজিমুদ্দিন বড় জায়গায় মসজিদ, যেখানে কমিটি মেম্বার আমরা, সেখানে কিন্তু রান্নাবান্না হচ্ছে, সিনি দিয়ে দেওয়া হবে। তো সেগুলো আমি আপনাদের দেখালাম না, কারণ সেখানে কিন্তু রান্নাবান্না দেখিয়েছি আপনাদেরকে। তো আমি আজকে এই মসজিদে বসবো। তো এই মসজিদে কী কী হবে আমি সেটা ক্লিপ ধারণ করবো। এবং সেই আমাদের যে মসজিদ যেখানে আমরা কমিটি, সেখানে আমাদের লোকজন আছে, যদি তারা ভিডিও করে তাহলে ভিডিও করলে, না করলে কিছু করার নাই। তো এই মসজিদে দেখবেন এখন তবরক বিতরণ করা হবে, আমি আপনাদেরকে দেখাচ্ছি সেগুলো। তো এখন আমরা এখানে ভিডিও নিয়ে নিলাম, আমরা এখন চলে যাবো বাসায়। তো আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে কী কী রান্না হচ্ছে, এদিকে কেমন আয়োজন, বিশাল আয়োজন। তো অন্য অন্য এলাকায় কিন্তু অনেক লাইটিং করেছে, অনেক রান্নাবান্না হচ্ছে, সেগুলো যাওয়া সম্ভব না, কারণ সেগুলো প্রচুর দূর হয়ে যায়, আর একদিনে এতগুলো কভার করা পসিবল না। যার ফলে কিন্তু মানে আমি যা পেরেছি আপনাদের তাই দেখালাম। তো এখানে দেখছেন গরম, তো মানে গরম কয়লার মধ্যে কিন্তু সব বসিয়ে রাখা হয়েছে যাতে নষ্ট না হয়। তো এই কিন্তু এখানকার সর্বশেষ পরিস্থিতি ছিল। আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব আমাদের ফজরের নামাজ যখন শুরু হবে, তখন আমরা আপনাদেরকে এই মসজিদে নিয়ে আসবো, নাজিমুদ্দিন বড় জামে মসজিদ। মানে আমরা আজকে আপনাদেরকে সব মসজিদে কেমন আয়োজন হচ্ছে, কী হচ্ছে, সব কিছু শেয়ার করছে এই ভিডিওতে। তো আপনারা কেউ কিন্তু বললে বা আরও বললেন না যে আপনাদের মসজিদ জাননি কেন, ওখানে বসেনি কেন। এই সবগুলো আমাদের এলাকার মসজিদ, সবগুলোর মধ্যেই সবাই আমাকে চিনে জানে, এবং আমি সবগুলো আপনাদেরকে দেখাবো, কারণ এগুলো আমার এলাকার মধ্যে পড়ে। তো এখানে দেখছেন একটু সামনে কিন্তু রান্নাবান্না করা হচ্ছে। তো এখানে কিন্তু এগুলো কিন্তু কোনো মসজিদের খাবার না, এরা কিন্তু নিজেরা রান্না করে সবার মধ্যে ভাগ বাটোয়ারা করে ফেলবে, মানে নিজেদের একটি আয়োজন করে এরা। তো দেখছেন এখন ফজরের নামাজের সময় হয়ে গেছে, তো আমরা কিন্তু বের হয়ে গেছি। দেখছেন রাস্তা পুরো শুনশান অন্ধকার, একটু পরে কিন্তু সকাল হয়ে যাবে ফজরের নামাজের পরে। তো অন্ধকারের মধ্যে আমি কিন্তু বের হয়ে গেছি, আমি আমার ছোটো ভাই সঙ্গে কিন্তু আছে হচ্ছে আমাদের সবার প্রিয় আমাদের টিম মেম্বার আয়মান। তো এখন কিন্তু মহল্লার ছেলে পেলে কেউ নাই, যখন ফজরের নামাজ আজান দিবে তখন কিন্তু সবাই এসে পড়বে সব বাসা থেকে, কারণ এখন কিন্তু তবরক বিতরণ করা হবে মসজিদে মসজিদে। তো এখন কিন্তু সবাই আসবে। এমনি ফজরের নামাজে কিন্তু কাউকে দেখা যায় না, কিন্তু আজকে দেখবেন সবাই আসছে। এটা বলা ঠিক না, আমি সরি, তারপরে বলতে বাধ্য হচ্ছি। যাই হোক, আসে আপনাদের দেখাই। দেখছেন পোলাপানা সব বের হয়ে যাচ্ছে, এখন আজান দিবে একটু পরে। আসেন আমরা যাই, আপনাদেরকে নিয়ে যাই। দেখছেন আয়মান, সে কিন্তু রাতের ঘুম হারাম করে তবরক খাওয়ার জন্য এসে পড়েছে। তো দেখছেন এখানে রান্নাবান্না শেষ, একটু আগে আপনাদের দেখেছি রান্নাবান্না হচ্ছিলো, এখন কিন্তু রান্নাবান্নার কাজ শেষ, প্যাকেজিং করাও শেষ। তো এখন কিন্তু জাস্ট বিতরণ করে দেবে মসজিদের মধ্যে নামাজের পরে। তো আমরা এখন নামাজ পড়বো, ফজরের নামাজ পড়ে আপনাদের সঙ্গে দেখা করবো যে কী কী হলো এবং কী কী দিল। তো আসেন আমরা ভিতরে মসজিদে যাই, মসজিদে দেখা করে আসেন। এখানে দেখছেন চালের বস্তা বেঁচে গেছে 6 বস্তা এবং হাফ। তো এখন 4:19 বাজে। তো এখানে জামাত দাঁড়াবে 5টায়। তো আমরা অনেকক্ষণ ওয়েট করছি কবে জামাত দাঁড়াবে, কারণ আমরা কিন্তু আজকে প্রচুর টায়ার্ড। সেই আপনার দুপুরে আমরা গিয়েছিলাম একটি মেলায়, সেই মেলায় ভিডিও করেছি, সেটা আপনার সঙ্গে শেয়ার করবো আরেকটি ভিডিওতে। তো আমরা কিন্তু সন্ধ্যার পর থেকে কিন্তু আমরা এখানে ব্যস্ত ছিলাম, এসার পর থেকে। তো সেই আমরা সন্ধ্যা 8টা বাজে বের হয়েছি। তারপরে কিন্তু আমরা সারাদিন ধরে কিন্তু বাইরে বাইরে ঘুরতেছি, আমরা বিভিন্ন জায়গায় ভিডিও সংগ্রহ করতেছি, বিভিন্ন ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করতেছি, আপনাদের সঙ্গে ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য। তো এখানে হচ্ছে আমরা সবাই এসেছি। তো আমরা ওয়েট করছি কবে জামাত দাঁড়াবে, জামাত দাঁড়ানোর নাম নিচ্ছে না, সবাই কিন্তু অনেক টায়ার্ড হয়ে গেছিলো, কারণ সবাই সারা রাত অনেক কষ্ট করছে। তো দেখছেন এখানে কিন্তু নামাজ শেষ হয়ে গেছে, কি সুন্দর ফজরের আবহাওয়া, ফজরের হাওয়াটা এত সুন্দর মাশাআল্লাহ, মানে বলার বাইরে, আল্লাহ কি রহমত, আলহামদুলিল্লাহ। কিসে চিনি পাইছো, চিনি ফজর নামাজ কি পাইছো, চিনি পাইছো, দুটা পাইছো, সকালে গেছে ফজরের নামাজ পড়তে পড়তে সকালে গেছে। পরে খামো কইছে না, আমরা একদিন সকালে বাইরে, আমি একদিন সালমান, আমরা সকাল সকাল বাইরে। আমি কালকে রাত 8টার দিকে বেড়াইছি, এখনো বাসায় দিকে। কুয়েছিল সারাত, কইছিলা সারাত কুয়েছিল মসজিদে কি করলা সারাত থেকে? ওই বাটাবাটি করছি ভাই, এমন গরম আছিল।
আজকে ব্লগটি আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আপনার সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।